শিলচর শহরতলির কনকপুর এলাকায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। রবিবার ভোরে অগ্নিকাণ্ডে 5টি বাসগৃহ ও একটি ফার্নিচার তৈরির কারখানা পুড়ে ছাই হয়ে যায়। জানা গেছে, এদিন ভোরে স্থানীয় সালেউদ্দিন নামের এক ব্যক্তির ভাড়া ঘরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, প্রথমে ফার্নিচার তৈরির কারখানার পেছন দিক থেকে আগুন দেখতে পান। দেখতে দেখতে 5টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকেরা নদী এবং পুকুর থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। স্থানীয়রা ক্ষোভের সুরে জানান, আগুন লাগার অনেকক্ষণ পর দমকল বাহিনী পৌঁছালেও এর আগেই আগুনে 5টি ঘর এবং ফার্নিচার দোকানের সমস্ত কিছু ছারখার হয়ে যায়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে 5টি পরিবারের সমস্ত নথিপত্র সহ ঘরে থাকা সামগ্রী ভস্মীভূত হয়ে যায়। এছাড়া পারুল আহমেদ নামের এক ব্যক্তির ফার্নিচারের দোকানের সব সামগ্রী পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডে প্রায় 20 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই ঘটনার সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে। আগুন লাগছে করকুর ফেরিঘাট একটা ফার্নিচারের দোকানও তাকে ব্যাক সাইড টাইম লাগিয়া অনেক বড় আকার ধারণ করছে। আমরা বারবার বিদ্যুৎ বিভাগে ফোন করছি, তারা ফোন উঠাইছে না। তারপরে রাঙ্গের গাড়িতে তো কন্টিনিউ ফোন করছি ফায়ার ব্রিগেডর লাগি, কত আর্তনাদর পর দেখা যায় কেউ সাড়া দিছে না। আমরা গ্রামের মানুষ জড়ো হইয়া কিছু পানি উনি বইয়া এখানে নদী পুকুর হঠাৎ বইয়া আনিয়া কলস ফলস দিয়া একটু কন্ট্রোলও আনছি। 2জন মানুষ ভাড়ানি হয়েছে রাঙ্গিরহাটি থানাত বাইক মারিয়া গিয়া পাইছে সব গুমো। ওই মতো অবস্থা তারা চালাইয়া কইছে বলে খড়গপুর ফেরিঘাট আগুন লাগিয়ে বাইছে সফা হয়ে যায়। তখন তা একটু সাড়া দিয়ে একটা গাড়ি আইছে। আমি ও কথা কইতাম চাইছি মহোদয়ের কইয়ার থানা মানুষ যদি গুমো থাকে অত বড় শিলচর শহরের মতো জায়গার তারা নিরাপদ অবস্থায় ঘুমার, আর মানুষও তো তার ডোর লক করে দিছে, তে তো এখানেও থাকা না থাকা সমান কথা হয়ে গেছে। টিকাটের নিকেটেও রেন্টাল ঘর আসলো, আমরা প্রায় 8-10টা ঘর আসলো, সব একবারে জ্বলিয়া সব একবারে শেষ হয়ে গেছে। আগুনটা শর্ট সার্কিট হইব 100%, ওটাও হইব। আর তো ইনো আর কোনো কিছু দেখা যান না। দুঃখিত লাগছে, যেটা হয়েছে এগুলো তো হয়ে গেছে, এগুলো তো খেয়েও করছে না। কিন্তু আমরা মানে গভর্নমেন্ট যারা এমপ্লয়ি আছে, যেমন ধরো ইলেকট্রিক ডিপার্টমেন্ট, তারারে ফোন মারতে মারতে আমরা বহুত পরে গিয়া বাদে আমরা পারছি না, পরে নিজে গিয়া আমরা তারা হইয়ার পরে আইসে গিয়া সেই ফায়ার ব্রিগেডের বেলা হয়েছে। আমরা লাঙ্গিয়াগাড়ি থানাত গিয়া অন্তেন বাইক লইয়া গিয়া জানাইছি, তারপরে তারা বাদে লাইন করে দিয়েছে, ও বাদে আইসে গিয়া এর ভিতরে সব সার খাই হয়ে গেছে। আমি মানে রিকোয়েস্ট করি আর ডিসি মহোদয়ের কাছে, যেন এরা যারা যেন ক্ষয়ক্ষতি হয়েছে এরা ডকুমেন্টও আছে নানান ধরনের, এরা আর্থিক সাহায্য দেওয়ার লাগে হয়েছে। এরপরে ওই দেখুন বহুত ফার্নিচার সব জ্বলি গেছে। তারও কোনো জলও নাই, যেন আমরা নিজে যত বরাক নদীতে কিছু কিছু আনিয়া গ্রামের মানুষ আনিয়া দিছই, ও একটু মানে থামিছে, নাহলে তো আরও বেশ বড় ধরনের জইল।